নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল তোমাদের স্বাগত। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের নিয়ে আলোচনা করব। কখন প্রতিষ্ঠা হয় এবং কীভাবে বিস্তার লাভ করে। তাহলে এগুলো সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, দেখো কি আছে। ব্রিটিশ শোষণ ও প্রশাসনের প্রতিক্রিয়া স্বরূপ ভারতীয়দের মধ্যে ধীরে ধীরে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। অর্থাৎ ব্রিটিশরা যে ভারতবাসীদের উপর শোষণ করছে, মানে শাসন এরকমের এসব প্রতিক্রিয়ার ফলে আস্তে আস্তে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ সৃষ্টি হয়। অর্থাৎ ভারতীয়দের উপরেই কিন্তু এসব অত্যাচার বেশি পরিমাণে করতে থাকে এবং এর মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে একটা কিন্তু জাতীয়তাবোধের মানে উন্মেষ ঘটে। ঠিক আছে। আচ্ছা, ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে নানা সভা সমিতির মাধ্যমে রাজনৈতিক আন্দোলন শুরু হয়। তাহলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে কিন্তু বিভিন্ন রকমের ছোটো ছোটো সভা বা রাজনৈতিক মানে এসব সভার মাধ্যমে কিন্তু একটু একটু করে রাজনৈতিক আন্দোলন শুরু হয়। ইংরেজ সরকারের দমন নীতির প্রতিবাদ করতে গিয়ে কলকাতা, মুম্বাই, মাদ্রাজের ভারতীয় নেতারা ক্রমে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। অর্থাৎ তারা বুঝতে পারেন যে মানে সর্বভারতীয়রা মিলে একটা মানে নেতারা একটা রাজনৈতিক দল সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এর ভাবনা থেকে 1886 খ্রিস্টাব্দে ভারত সভা গঠিত হয়। তাহলে এখান থেকে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, কখন প্রথম ভারত সভা গঠিত হয়। তাহলে এটার আনসার হলো কত? 1886 খ্রিস্টাব্দে। এবং 1863 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় সম্মেলন আহ্বান করা হয়। তাহলে কোথায় জাতীয় সম্মেলনে আহ্বান করা হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এটার আনসার হবে কত, মানে কলকাতায়। আর কত খ্রিস্টাব্দে? 1883 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় সম্মেলনের আহ্বান করা হয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা কোশ্চেন পেয়ে গেলাম। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। প্রথম প্রশ্নটি হলো কি, প্রথম ভারত সভা কখন গঠিত হয়? এটার আনসার হবে 1886 খ্রিস্টাব্দে। আর কখন বা কোথায় জাতীয় সম্মেলন আহ্বান করা হয়? এটার আনসার হবে 1863 খ্রিস্টাব্দে। আর স্থান হলো কোথায়? কলকাতা। তাহলে এইগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। এরপরে হলো, দেখো বন্ধুরা, এরপর অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালান অক্টাভিয়াম হিউম 1865 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুম্বাই শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আহ্বান করলে তৎকালীন ভারতীয় নেতৃবৃন্দ তাতে সাড়া দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো কত খ্রিস্টাব্দে প্রথম প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে কোন মাসে কোথায়? তাহলে 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আহ্বান করলে তৎকালীন ভারতীয় নেতৃবৃন্দ তাতে সাড়া দিয়ে জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত হয়। মানে ওই সনে ভারতের প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা উদ্যোগী হয়ে বলে তাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। ঠিক আছে। তাহলে কাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটার আনসার হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে। এরপরে হলো, দেখো, এইভাবে সর্বভারতীয় রাজনৈতিক দল রূপে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তাহলে এভাবে কিন্তু মানে যে সর্বভারতীয় একটা দল বা জাতীয় কংগ্রেস এভাবে প্রতিষ্ঠিত হয়।
আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটার আনসার হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে বন্ধুরা দেখো, জাতীয় কংগ্রেসের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন, জাতিভেদ, প্রাদেশিক সংকীর্ণতা দূর করে ভারতবাসীকে জাতীয় চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ করা। তাহলে জাতীয় কংগ্রেসের মেইন ভিত্তি কী ছিল, কী কারণে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়? প্রথম হলো কি জাতিভেদ, তারপরে প্রাদেশিক সংকীর্ণতা দূর করে ভারতবাসীদের জাতীয় চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ করা। এটা ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান লক্ষ্য। এরপরে দেখো, জাতীয় সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা, অর্থাৎ জাতির মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো খুঁজে বের করা এবং ভারতবাসীর রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি আদায় করা। অর্থাৎ ভারতবাসীর আমরা ভারতীয়, তাহলে আমাদের উপর শোষণ করবে, অথচ আমাদের দাবিগুলো মানবে না। এই জন্য কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হওয়ার একটা কারণ, ঠিক আছে, বিভিন্ন রকম দাবি দেওয়া আদায় করা, ঠিক আছে, এগুলো। অতএব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং জাতীয় কংগ্রেস ক্রমশ শক্তিশালী হয়ে বিদেশি শাসকের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তো এটাই ছিল আজকের আলোচনা। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের যদি একটু উপকার হয়, তবে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তো এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।